হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় চর্চা করব। সেটি হচ্ছে কি, যে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে শেষ অধ্যায়, প্রথমের দশম স্কন্ধ 90তম অধ্যায়। সে অধ্যায় হচ্ছে শ্রীকৃষ্ণের যে দশম স্কন্ধ যে পূর্ণ কৃষ্ণলীলা, সেই লীলা শেষ। সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সময়ের মহিমা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। তো সেখানে তিনি 90তম অধ্যায়ের 47তম শ্লোকে শ্রীকৃষ্ণের 5টি বিশেষ বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন, যে 5টি বৈশিষ্ট্যের কারণে শ্রীকৃষ্ণ তার অন্যান্য প্রকাশ বা অংশ প্রকাশ বা অন্যান্য যে অত অবতার রয়েছেন সব থেকে আলাদা। অর্থাৎ ভগবানের যত প্রকাশ রয়েছে, অংশ প্রকাশ রয়েছে, অবতার রয়েছে, সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ অবতারী, শ্রীকৃষ্ণের লীলা সমূহ। তো কেন শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ? সে 5টি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে যে আমরা জানি গঙ্গা হচ্ছে এই জগতে ত্রিভুবনের সবচেয়ে পবিত্র নদী, পবিত্র জল। কেন সেটি ত্রিভুবনকে পবিত্র করে? কিভাবে না, সেটি হচ্ছে ভগবানের চরণদৌত জল। সেই কারণে যখন বামনদেব অবতীর্ণ হয়েছিলেন, বলি মহারাজের কাছে ত্রিপাদভূমি তিনি ভিক্ষা করেছিলেন, তখন তার এক পা মাধ্যমে ভগবানের বামনদেবের এক পায়ের মাধ্যমে সে ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা নদীর জল যখন এই জগতে ভগবানের চরণ স্পর্শ করে যখন এই জগতে প্রবাহিত হয়েছে, সেটি গঙ্গা জল হয়েছে এবং সেটি ত্রিভুবনকে পবিত্র করে। দেবী সুরেশ্বরী ভাগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। তাই এই গঙ্গা দেবী ত্রিভুবনকে পবিত্র করে। কিন্তু শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছে যদুবংশে, তো সেখানে বলা হচ্ছে ভগবানের যে লীলাসমূহ, কৃষ্ণের যে লীলাসমূহ, সেটি গঙ্গার মহিমাকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ শ্রবণ করার মাধ্যমে মানুষ পবিত্র হয়। তাই গঙ্গা ছাড়া যমুনা নদী রয়েছে এই ব্রজের মধ্যে, বৃন্দাবনে, মথুরায়। সে যমুনা নদীও গঙ্গার চেয়ে আরও বেশি কি শ্রেষ্ঠ। কেন? ভগবান সেখানে বিহার করেছেন, যমুনা বিহার করেছেন, যমুনাতে লীলা বিলাস করেছিলেন। তো শ্রীকৃষ্ণের এই যশ বা শ্রীকৃষ্ণের লীলাসমূহ, মহিমাসমূহ, কীর্তন বা মহিমাসমূহ হচ্ছে গঙ্গা থেকেও শ্রেষ্ঠ। তাই ভগবানের যশ, ভগবানের মহিমা, কৃষ্ণলীলা জগৎকে কি করে? পবিত্র করে। এটা হচ্ছে প্রথম কারণ, এই কারণে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। দ্বিতীয় কারণ হচ্ছে না, ভগবান যখন অবতীর্ণ হয়েছেন, তিনি তার যারা ভক্ত, ব্রজ গোপী, ব্রজসখা বা তার যত পাণ্ডবরা, যার ভক্তরা যারা ছিল তার অনুকূলে ভক্ত, তাদেরকে যেমন তিনি কি করেছেন? উদ্ধার করেছেন, কৃপা দিয়েছেন। এবং যারা তার নিন্দুক ছিল, মানে কৃষ্ণের কি করতো? সমালোচনা করতো, কৃষ্ণের শত্রু হিসেবে আচরণ করতো, কংস, শিশুপাল, জরাসন্ধা আদি যারা ছিল, তো তাদেরকেও তিনি কি করেন? উদ্ধার লাভ, মুক্তি দান করেন। অর্থাৎ কৃষ্ণ তার নিন্দুক অথবা তার ভক্ত সবাইকে তিনি কি করছেন? উদ্ধার করেছেন এই কৃষ্ণলীলার মাধ্যমে। তাই যারা কৃষ্ণের নিন্দা করছেন বা কৃষ্ণ ভাবনার নিন্দা করছেন বিভিন্নভাবে, তারাও এক প্রকার কৃষ্ণের আবেশে আছেন, মানে কৃষ্ণ ভাবনায় আছেন। তো এইভাবে তারাও স্বীকৃতি লাভ করেন, তারাও উদ্ধার লাভ করেন। এটি হচ্ছে দ্বিতীয় কারণ, যে কারণে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। কেন? তিনি তার ভক্তদেরকে তার ধামে নিয়ে গেছেন, তার ধাম প্রদান করেছেন, এবং তারা অভক্ত ছিল তাদেরকে সাযুজ্য মুক্তিরূপ পদ দান করেছেন। তৃতীয় কারণ হচ্ছে কি না, শ্রীকৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা এত শ্রেষ্ঠ, এত মাধুর্যপূর্ণ যে সবাই তো অধিকার নেই অংশগ্রহণ করার। এমনকি শ্রীমতী লক্ষ্মী দেবীরও অংশগ্রহণ করার কি হয় নাই? যোগ্যতা হয় নাই। এমনকি লক্ষ্মী দেবীর পাদ রজ, মানে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য দেবতারা ছুটে। আর সেই লক্ষ্মী দেবী ভগবান বৃন্দাবন, কৃষ্ণের বৃন্দাবন লীলা উপভোগ করার জন্য, বৃন্দাবন লীলা অংশগ্রহণ করার জন্য, বিশেষ করে রাসলীলা অংশগ্রহণ করার জন্য কি করেছিলেন? তপস্যা করেছেন, কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেননি। তো একটা সুন্দর শ্লোক আছে, যখন কালীয়নাকে ভগবান দমন করছিলেন, তখন কালীয় পত্নীরা ভগবানের কাছে প্রশংসা করছেন কালীর ভাগ্য নিয়ে, যে কীভাবে কালীর এত মহান ভাগ্য হলো যে আপনার চরণ রজত তার মস্তকে সে ধারণ করতে পেরেছে। সেখানে শ্লোকটা আছে এরকম: কশ্যনুভাবস্য ন দেব বিদ্মহে তব চরণ স্পর্শ অধিকারঃ যদ্বাঞ্ছাসি ললনাচরত্তপ বিহায় কামান সুচিরম দিতব্রতা। বলা হচ্ছে কশ্যনুভাবস্য ন দেব বিদ্মহে, হে ভগবান, আপনার এই চরণ লাভ করার তবং রেণু স্পর্শ অধিকারা, আপনার চরণ রজ লাভ করার বা স্পর্শ করার অধিকার, ভাগ্য এই আমাদের প্রতি কালিয়ের কীভাবে হলো? কশ্যনুভাবস্য, কীভাবে হলো? কেন এটা সহজ ব্যাপার নয়। কেন সহজ ব্যাপার নয়? কারণ যদ বাঞ্ছয়া, যেটা বাঞ্ছনা করে, মানে বাঞ্ছা করে,
যেটা যে আশা করে শ্রী ললনা আচরতপ, ললনা মানে শ্রী মানে কে? লক্ষ্মী দেবী। তিনি আচরণ করে তপস্যা করেছিলেন এই পদরেণু লাভ করার জন্য। বিহায় কামান সুচিরম ধৃতব্রত, তিনি ধৃতব্রত হয়ে কি করেছিলেন? তপস্যা করেছিলেন, দৃঢ়ভাবে দীর্ঘ সময় তপস্যা করেছেন। কিন্তু তারপর তিনি বিহায় কামান, তিনি সেটা লাভ করতে পারেননি আপনার এই পদরজ। কিন্তু আমাদের এই পতি কালিয়ের কীভাবে সে ভাগ্যটা হলো? এভাবে কালিয়ের পত্নীরা এই ভগবানের চরণ রেণুর মহিমা করছিলেন এবং কালিয়ের প্রশংসা করছিলেন, ভাগ্যের প্রশংসা করছিলেন। কিন্তু শ্রীমতী লক্ষ্মী দেবী তিনি বৃন্দাবন লীলা অংশগ্রহণ করতে পারেন না। তাহলে বৃন্দাবন লীলা, বিশেষ করে কৃষ্ণ লীলাসমূহ কত স্পেশাল। এবং যখন গোপিকারা ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য এসেছিলেন, তারা বলেছিলেন, খুব সুন্দর একটা শ্লোক বলেছিলেন তারা, শ্রীজাত পঙ্কজরজ চকমে তুলস্যা, অর্থাৎ শ্রী ভগবানের বক্ষবিলাসিনী, যিনি বক্ষে থাকে, নারায়ণের বক্ষে শ্রী লক্ষ্মী দেবী, লব্ধাপি বক্ষসী পদম কিলভিত্ত জুষ্টম, যিনি ভগবানের বক্ষবিলাসী নারায়ণী, সেই লক্ষ্মী দেবী শ্রীমতী তুলসীর সাথে, শ্রীমৎ তুলস্যা, অর্থাৎ শ্রীজাত মানে পঙ্কজরজ চকমে তুলস্যা, তুলসী দেবীর সাথে কি করেছিলেন? ভগবানের চরণ রেণু প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি লাভ করতে পারেননি। আমরা সেই আপনার পাদরজ আমরা লাভ করতে চাই। তদ্বৎ বয়ম চ তব পাদরজ পপন্না। হ্যাঁ, বলছে যস্য সবিক্ষা না উত উন্নসুর প্রয়াস, অর্থাৎ অন্যান্য দেবতারা যা লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ লাভ করতে চায়, তখন লক্ষ্মী দেবী তাদেরকে অন্য কারো মাধ্যমে কৃপা করে, নিজের স্বয়ং কৃপা করতে যায় না। তার কোনো এজেন্ট, তার কোনো মানে সেবকের মাধ্যমে তিনি দেবদেবীদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন। সেই লক্ষ্মী দেবী ভগবানের পাদরজ, আপনার পাদরজ চায়, তাই আমরাও আপনাদের পাদরজ চাই। এবার গোপিকারা বলছেন ভগবানকে ইয়ে করে, বলছে তদ্বৎ বয়ম চ তব পদরজ পপন্না, আমরা আপনার সেই পদরজ লাভ করতে চাই। তো তৃতীয়টি হচ্ছে যে লক্ষ্মী দেবীও ভগবান শ্রীকৃষ্ণ লীলা অংশগ্রহণ করতে পারেন না, তাই ভগবানের শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা কত মধুর। চতুর্থ কারণ হচ্ছে যে আমরা অনেক নাম আছে ভগবানের, নামাদি মূর্তেশি রামাদি মূর্তেশু কলা নিয়মের তিষ্ঠনম, মানে ভগবানের রাম আদি অনেক মূর্তি আছে, অনেক কলা আছে এবং অসংখ্য নাম রয়েছে। রাম, তারপর নৃসিংহ, বাবন, বরাহ, আমরা অনেক নাম, ভগবানের নাম বলে অনেকে, জনার্দন, বাসুদেব, শঙ্কর্ষণ, গোপীনাথ, গোবিন্দ, মধুসূদন, অনেক নাম রয়েছে। কিন্তু এর মধ্যে কৃষ্ণ এই নামটা এত স্পেশাল, এত বিশেষ যে এটি একবার যদি উচ্চারণ করে সহস্র বিষ্ণু নামের ফল লাভ হয়। হ্যাঁ, বলছে সহস্র বিষ্ণু নাম, এটা বিষ্ণু পুরাণে রয়েছে যে সহস্র বিষ্ণু নাম নিলে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সে লাভ হয়। এটি হচ্ছে চতুর্থ কারণ। যেমন রূপ গোস্বামী বলেছিলেন, তুণ্ডে তাণ্ডবনী রতিম বিতনুতে তুণ্ডলি লব্ধয়ে কর্ণ কৌর কদম্বিনী ঘটয়তে কর্ণ রূপদ স্পৃহাম, অর্থাৎ নো জানে জনিতা কিয়দ্বি কৃষ্ণতে অমৃত দই, মানে কৃষ্ণ নাম শব্দটির মধ্যে কি অমৃত রয়েছে, যেটি যদি আমি উচ্চারণ করি বা শ্রবণ করি তখন আমার সহস্র সহস্র জিহ্বার আমার ইচ্ছা প্রাপ্ত হতে ইচ্ছে হয়, আমার অনেক অদ্ভুত, মানে অনেক কান লাভ করতে ইচ্ছে করে, আমার কোটি কোটি কান লাভ করতে ইচ্ছে করে শুধু কৃষ্ণ নামটা উচ্চারণ করার জন্য এবং শোনার জন্য। তাহলে কৃষ্ণ শব্দটা কত আকর্ষণীয়, কত মধুর কৃষ্ণ। তো এই কারণে চতুর্থ কারণ হচ্ছে এটি। এবং পঞ্চম কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ যখন এই যদুকুলে আবির্ভূত হন, তিনি ধর্মরূপ সার, এই সারের চারটি যে স্তম্ভ, হ্যাঁ, সত্য, শৌচ, তপ, দয়া, এটিকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থাৎ ধর্মকে তিনি এই চারটার যে বিশেষ স্তম্ভ তার মধ্যে কী করেন, স্থাপন করেন। তাই যুধিষ্ঠির পাণ্ডবদেরকে তিনি কী করে, রাজ্য ফিরিয়ে দিয়ে এবং কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে সমস্ত ওষুধের নিধন করে, এবং বৃন্দাবনে এবং মথুরা দ্বারকাতে আরও অসংখ্য ওষুধদেরকে তিনি নিধন করে কী করেছিলেন না, করুণা অর্থাৎ দয়া, সত্য, শৌচ, হ্যাঁ, দয়া, তপ, এই চারটা স্তম্ভ তিনি কী করেছিলেন, স্টাবলিশ করেছিলেন ধর্মকে। যেমন কৃষ্ণ গীতাতে বলেছিলেন যে আমি ধর্ম সংস্থাপনায় সম্ভব, আমি যুগে যুগে ধর্ম সংস্থাপন করার জন্য আমি কি করি, এই জগতে অবতীর্ণ হয়, সেটিও করেছেন। তো এই পাঁচটি কারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে স্পেশাল বৃন্দাবন লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা, সেটি সুখদেব গোস্বামী এই দশম স্কন্ধের শেষে 90তম অধ্যায়ে তিনি এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই কারণে যারা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ নাম করেন বা কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করেন, তারা অত্যন্ত ভাগ্যবান এবং তাদের উচিত এই কৃষ্ণ নামের মহিমা এবং কৃষ্ণ লীলাসমূহ কীর্তন করা এবং এই কৃষ্ণ নামের মহিমাসমূহ প্রচার করা। এর মাধ্যমে জগতের প্রত্যেকে, নিন্দুক, ভক্ত অভক্ত, সবার মঙ্গল হবে, পরম মঙ্গল সাধিত হবে এবং নিজেরও পরম মঙ্গল সাধিত হবে। তাই সবাই সময় পেলে, সুযোগ পেলে ভগবান যে দশম স্কন্ধ বিশেষ করে আছে এবং সেটিকে ছিল প্রপাত একটা সার হিসেবে শ্রীকৃষ্ণ বুক, দ্য সুপ্রিম পার্সন অফ গডের পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই, এই বইয়ের মাধ্যমে তিনি সার সংক্ষেপ প্রদান করেছেন। আপনারা এটি প্রতিদিন পড়তে পারেন, শ্রীকৃষ্ণ বইয়ের মাধ্যমে কৃষ্ণলীলা।
হরে কৃষ্ণা।